সেই তুরস্ক থেকে আপনার সর্বপ্রথম মসজিদের আযান বন্ধ করে দিল এই হলো তুরস্কে, তার নাম কামাল পাশা। এই কামাল পাশা আয়া সোফিয়া মসজিদটাকে আপনার কি করেছিল, এটার মধ্যে মানুষ নামাজ পড়বে সে বন্ধ করে দিয়েছিল, প্রকাশ্যে আযান দেওয়া বন্ধ করে দিয়েছিল। আপনি মসজিদ ভেঙে সেখানে মন্দির করা কি? 6 নাম্বার, অন্যকে কষ্ট দেওয়া মানেও জুলুম করা। কষ্ট সম্মানহানির মাধ্যমে হতে পারে, রক্তপাতের মাধ্যমে হতে পারে, কষ্টটা তার সম্পদ হরণ করার মাধ্যমে হতে পারে। আপনি কারো সম্মান নষ্ট করলেন, জুলুম। আপনি কারো গীবত করলেন, জুলুম। আপনি কারো সম্পদ হরণ করলেন, জুলুম। আপনি কারো রক্তপাত ঘটাইলেন, এটাও কি বলেন? জুলুম। তো এই জুলুম করা এটাও নিষেধ। সহিহ বুখারীর বর্ণনা 2449 নম্বর হাদিস, 2449। قال رسول الله صلى الله عليه وسلم من كانت له مظلمة لأخيه من عرضه أو بشيء فليتحلل منه اليوم। নবীজি বলেন, দুনিয়ার মধ্যে কেউ যদি কারো প্রতি জুলুম করে থাকো, হতে পারে সেটা সম্মানহানির মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে। দুনিয়াতে কেউ কারো উপরে জুলুম করেছো, হয়তো সম্মানহানির মাধ্যমে, হয়তো গীবতের মাধ্যমে, অথবা অন্য কোনো মাধ্যমে করেছো, ফালিয়াতাহাল্লাল মিনহুল ইয়াওম। ও জালেম, আজকেই তুমি ওই মাজলুমের থেকে মুক্তি নিয়ে নাও, রেহাই নিয়ে নাও। এই বিষয়টার মীমাংসা দুনিয়াতে থাকতেই করে নাও। নবীজি বললেন কেন? ক্বাবলা আল্লা ইয়াকুনা লাহু দিরহামুন ওয়ালা দিনার। নবী বলেন, ও জালেম, সেই দিন আসার আগে মাজলুমের কাছ থেকে তাড়াতাড়ি তুমি মুক্তি নাও, যেই দিন তোমার স্বর্ণ রূপা টাকা পয়সা কোনো কাজে আসবে না দুনিয়াতে থাকতে। নবী বললেন, আদি তুমি মাজলুমের কাছ থেকে তাড়াতাড়ি মাপ চাও, ক্ষমা চাও, কিভাবে পারো তার থেকে এটার মুক্তি নেওয়ার ব্যবস্থা করো। তাহলে এখান থেকে বুঝলাম অন্যের প্রতি একটা হলো অন্যকে কষ্ট দেওয়া, এটাও কি বলেন? জুলুম। এটা করবো না, আল্লাহ হেফাজত করেন। 7 নাম্বার, আল্লাহ রাস্তায় বাধা দেওয়া জুলুম। কেউ মসজিদে যাইতেছে, আপনি আরে বাধা দেওয়া, এটা জুলুম। আল্লাহ তাআলা বলেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু। আল্লাহর ঘরে আল্লাহর জিকির করা হবে, আল্লাহর নাম উচ্চারিত হবে, এই আল্লাহর ঘর থেকে বাধা দেওয়া, এটা জুলুম। বলে এটা কি? এটা কামাল পাশা করেছিল তুরস্কে ইসলামী খেলাফত ধ্বংসের মাধ্যমে। ইংরেজদের চাটামি আর দালালি করে কামাল পাশা ধর্ম নিরপেক্ষ এই স্লোগানের মাধ্যমে